ঘর সংসারে রেসিপি হচ্ছে রথের উপলক্ষে আজকে বানাবো ছানা পোড়া উড়িষ্যার। আমি 4 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আমুলের। এটা 4 প্যাকেট মানে 2 লিটার দুধ। আমি 2 লিটার দুধকে ছানা করে নেব। গ্যাসটাকে জোরে দিয়ে দিচ্ছি। দুধটা যখন হচ্ছে আমি এখানে লেবু দিয়ে কাটাবো, লেবুর রসটা করে দেবো। আমি একটা গোটা বড় লেবু নিয়ে নিচ্ছি। আবার আধখানা নিয়ে নিচ্ছি। হাতে করেও টিপে বার করা যাবে রসকে। যতটা লেবুর রস ততটা আমি জল দিয়ে দিচ্ছি, একটু বেশি জল দিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে ফুটে গেছে। আমি এখন গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার আমি ছানাটাকে কাটিয়ে নেব। একটু দুধটাকে ভালো করে নেড়ে নেবো, নেড়ে ঠান্ডা করে নেব। এবার আমি লেবুর রস জল দিয়ে মিশিয়ে রেখেছি, আস্তে আস্তে করে দিয়ে দেবো, একবারে দেবো না। ভালো করে নাড়িয়ে নেব। আবার একবার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের ছানা পোড়া। দেখুন আমার কি সুন্দর ছানাটা কেটে যাচ্ছে, কেটেই গেছে। এই দেখুন কিরকম ছানা হয়েছে, একবারে ফ্রেশ ছানা একদম। এবার আমি কিছুটা ছানার জল একটা কাপেতে তুলে রাখবো, আমার দরকার হবে এটা। এক কাপ ছানার জল আমি তুলে রেখে দিলাম, আমার পরে কাজে লাগবে। আমি ছেঁকে নেবো। এটা আমি কাপড় দিয়ে ছাঁকবো না, এটা আমি ছাঁকনিতে, বড় ছাঁকনি থাকলে ছাঁকনিতে ছেঁকে নেবেন। আমিও বড় ছাঁকনিতে ছেঁকে নেবো, কেন এটা মিষ্টি হবে না, এটা হবে ছানা পোড়া। এটা নরম নরম ছানাটা থাকে। ছেঁকে নিচ্ছি। আমার 4 প্যাকেটের দুধে মিনিমাম ঠান্ডা হয়ে যাবে। জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে আমি তবে ছানা পোড়াটা দেখাবো। বেশি জল, একটু জল থাকতে থাকতে আমি মাখবো। ছানাটা জল একদম ঝরে গেছে। এবার আমি ছানাটা মাখবো বলে নিয়ে নিচ্ছি একটা জায়গায়। আমার এখানে 300 গ্রাম মতন ছানা হয়েছে। আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। আমার 2 লিটার দুধ আছে বলে আমি 4 চামচি সুজি নিয়ে নিলাম। এবার আমি চিনি নিয়ে নিচ্ছি, গুঁড়ো করে রেখেছি 1 চামচ, ভর্তি ভর্তি নিচ্ছি 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এখানে ছোটো এলাচ থেঁতো করে রেখেছি 4টে, দিয়ে দিচ্ছি। ছোটো এলাচটা দিলে সেন্ট ছাড়বে ভালো। গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 1 চামচি, 2 চামচি। গাওয়া ঘিটা দিতেই হবে, তেল দিলে হবে না, গাওয়া ঘি দিলে তবে যে ছানাটা পুড়বে ভালো আর সেন্টও ছাড়বে। এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি ছোট চামচি 1 চামচি।
বেকিং সোডা কিন্তু দিয়ে আমি আস্তে আস্তে এটাকে ভালো করে মাখবো, একদম ছানাটা যেন মিহিন হয়ে যায়। আমি এটাকে এখন ডো করে রেখে দিলাম 15 থেকে 20 মিনিট। এটা এখন থাকবে রেস্টে। A few moments later. গ্যাসটাকে জেলে দিলাম, জেলে দিয়ে আমি কড়াটা চাপিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। এটা নুন দিয়ে এইখানটা আমার ফুটো আছে বলে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এটা একটু 10 মিনিটের জন্য গরম হবে। Later. ফিরে এলাম, এবার আমার জিনিসটা নরম হয়ে গেছে। এবার আমি একটা কেকের জায়গা নিয়ে নিয়েছি, কেক করার। এটাকে আমি ভালো করে ঘি দিয়ে বুলিয়ে নেবো। আমার বেরাস নেই বলে আমি হাতে করে বুলাচ্ছি। এটা বাটিতেও করা যাবে, কিন্তু আমার কেকের জায়গা আছে বলে আমি কেকের জায়গা ভালো করে সাইডে সাইডে ঘাঁজে ঘাঁজে ঘিটা বুলিয়ে দিতে হবে, পাতে না আটকে যায়। আমি মাপ অনুযায়ী কাগজ কেটে রেখেছি, এবার আমি দিয়ে দিচ্ছি ভালো করে। সাইডেও কাগজগুলো আটকে দিচ্ছি। এখন যেমন কেক হয় তেমনই আমি আটকে দিচ্ছি। আবার একটা দিয়ে দিচ্ছি, বাকি আছে সাইডটা। আবার কাগজের উপরে আবার ঘি দিয়ে দিচ্ছি। এটা পোড়া পোড়া হবে তো, ঘিয়ের ওপরেই পোড়া পোড়া হবে, নাহলে হবে না। ভালো করে জবজব করে ঘি দিয়ে দিলাম। এবার আমি ছানাটা যেটা করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি। পুরো ভরাট করে দেবো, কোথাও না ফাঁক যায়। খুব খেতেও ভালো হয়। আমরা পুরীতে অনেকবার গেছিলাম। পুরীতে আমার দিদির ভুবনেশ্বরে বাড়ি। আমরা এখানে খুব গেলেই এই ছানা পোড়াটা কিনে কিনে খাই। এবার আমি ভালো করে দুদিকে টুকে দেবো, চেপে বসে যায় যেন কোনো জায়গায় গর্ত না থাকে। খুলে দিচ্ছি। এবার গরম হয়ে গেছে ভেতরটা। এবার আমি ভেতরে বসে দিলাম। বসে দিয়ে মিনিট আধ ঘন্টা মতন লাগবে, 25-20 মিনিট তো লাগবেই। মাঝে আমি আপনাদের কাছে একবার দেখাবো। আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে রেখেছি। 1 hour later. আমার ছানার পোড়াটা হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলেছে, একদম সফট হয়ে। গ্যাসটাকে নিভে দিলাম। কাগজগুলো তুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর হয়েছে, এরকম পুড়েছে।